আছেন, আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। সন্ত্রাসের আতুর দীর্ঘ 42 একেবারে উন্নয়ন দাঁড়িয়েছিল রাস্তা। সেই মানুষ এখন দেখেছেন উন্নয়ন যে রাস্তায় দাঁড়িয়েছিল সে এখন তিহার জেলে গিয়ে শুয়ে পড়েছে। অনেক বাকি আছে, আরো বহু কিছু দেখতে হবে। বীরভূমের মানুষ, রামপুরহাটের মানুষ, আশপাশের সমগ্র মানুষ, আমি সবাইকে ধন্যবাদ। প্রতি বছর তো মানুষ রামপুরহাট শহরে যারা আছে সবাই আসতে পারেন, আমাদের কথা কানে আছে। আমি তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের কাছে লড়াইটা কেবলমাত্র তৃণমূলের বিরোধিতা নয়, কেবলমাত্র বিজেপির বিরোধিতা নয়। আমাদের কাছে লড়াইটা মানুষকে নিজের পায়ের উপরে শক্ত করে দাঁড়িয়ে আমাদের ভবিষ্যৎটাকে ছিনিয়ে নিয়ে আসার, অধিকার ছিনিয়ে নিয়ে আসার আমাদের পরবর্তী প্রজন্মের প্রতি আমাদের দায়। সেই মনোভাব থেকে আপনারা সবাই লড়াইতে আছেন, আমি আপনাদের সবাইকে সেই কারণে খুঁজে আসি। আজকে কলকাতায় একটা সভা হয়েছে, ওরা বলেছে জনগর্জন সভা, আর মানুষ দেখেছে ওটা আসলে গণগর্জন সভা। জনগর্জন নেই, বাঘেরা এখন খাঁচার মধ্যে, গর্জন কমে গেছে। দিন যত যাবে গর্জন তত কমবে, দিন যত যাবে সন্দেশকারীর মায়েরা লাঠি দিয়ে তখন সামনে দাঁড়াবে, দিন যত যাবে শিবু হাজরা সাড়ে হাজরা একেবারে নদী ছাপিয়ে বর্ডার পার হবে। বাংলার মানুষ কাউকে ছেড়ে কথা বলবে না, সন্দেশকারী সে নিয়ে আমাদের দিয়ে গেছে। কলকাতা মিটিং করেছে আজকে তৃণমূল। আমি নামার সময় দেখলাম রামপুরহাটে একটা মেলা পাহাড় জনগণের সভা বলে, সেখানে যারা বসে আছেন তারা বললেন দাদা হাল খুব খারাপ, রামপুরহাট থেকে খুব একটা ছেড়ে উঠবে না, ফাঁকা ফাঁকা। যারা বরাবর যেত তারা বলছেন তৃণমূলটা রাজনীতির দল যতক্ষণ ছিল ততক্ষণ তবু আমরা মানে বুঝতাম, কিন্তু এখন তৃণমূলটা কোন রাজনীতির দল না, বিজেপির ছাত্রদের নিয়ে আর লুটেরাদের নিয়ে লুট করার একটা দল। সেটা আমাদের দল হতে পারে না। বহু তৃণমূলের পুরনো মানুষ ভাগে ভাগে তৃণমূল ছাড়ছেন না বুঝবার কোনো কারণ। সেই কারণে ব্রিগেডের মিটিং হয়েছিল। এই মাঠ 16 নম্বরের সুরক্ষার মধ্যে চলে গেল। ওদের র্যাম্প ডান দিকে একটা র্যাম্প, বাঁ দিকে একটা র্যাম্প, মাঠের 3 ভাগের 1 ভাগ জায়গা র্যাম্প করে খেয়ে দিল। আর র্যাম্পে কি হয়? ফ্যাশন শো, ফ্যাশন প্যারেড। মুখ্যমন্ত্রী বাহিরে গিয়ে ফ্যাশন শো করতে করতে দুবারে হাত মারতে মারতে চলে গেলেন। কেউ গর্জনও করলো না, কেউ হাততালিও মারলো না। মানুষ বুঝিয়ে দিল তোমাদের অবসানের দিন এসেছে, তার জন্য মানুষ প্রস্তুত। আর ওদিকে বিজেপি কাকে মোদীজি মিটিং করেছে আর টিভিতে রোজ দিচ্ছে, বাচ্চা ছেলেরা মেয়েরা বলছে এই কারণে মোদীজি গ্যারান্টি, ওই কারণে মোদীজি গ্যারান্টি, সেই কারণে মোদীজি গ্যারান্টি। মোদীজি কিসের গ্যারান্টি? বিদেশ থেকে কালো টাকা আনবেন এই গ্যারান্টি দিয়েছিলেন। কি হলো সেই গ্যারান্টি? 15 লক্ষ টাকা করে আমার অ্যাকাউন্টে পাঠাবেন বলেছিলেন। কি হলো সেই গ্যারান্টি? 2 কোটি টাকার চাকরি দেবেন বলেছিলেন। কি হলো সেই গ্যারান্টি? মুখ্যমন্ত্রী বলেছিলেন मैं চৌকিদার হুঁ, আর দেখা গেল উনি চৌকিদারিত্ব করছেন কার? আদানি আর আম্বানি। তাদের তিনি চৌকিদার, মানুষ তাকে গ্রহণ করবে না, গ্রহণ করতে পারে না। আমি বলছি মোদীজি आप चाय वाला ही सिर्फ नहीं, आप देश देखने वाला आदमी है। देशेर মানুষের কাছে আপনি খারাপ হয়ে গেছে। তৃণমূল বা বিজেপি একজন আরেকজনের পরিপূরক, একজন আরেকজনের বিকল্প নয়, একজন আরেকজনের বিকল্প নয়, বিকল্প হতে পারে না। গোটা রাজ্যের মানুষ বলেছে যতক্ষণ পশ্চিমবাংলায় ভাষা ছিল, লাল ঝান্ডাটা আরো শক্ত ভিতরে দাঁড়িয়েছিল, গ্রামের বাইরে বলতে পারতেন আমার নিরাপত্তার গ্যারান্টি ওই লাল ঝান্ডা। আমার গ্রামের ছেলেমেয়েরা বলতে পারত আমাদের লেখাপড়া, কাজ, ভবিষ্যৎ, অধিকার, পঞ্চায়েত, মানুষের অধিকারের গ্যারান্টি ওই লাল
ভোটের কাছে আর কিছু হতে পারে না। কি দেখলাম এই ব্যর্থ ঘটনা? দুর্নীতি ইলেকট্রাল বন্ডের মারফত সবচেয়ে বড় দুর্নীতি করছে ব্রিটিশ ওয়ালা ব্রিটিশ সরকার দিয়ে। পশ্চিমবঙ্গে ভয়াবহ ভয়াবহ লেখাপড়া করে পাশ করা ছেলেমেয়েরা বছরে বছরে তৈরি হতো, বছরে বছরে চাকরি হতো, এখন নেই। চাকরির জন্য রাস্তায় মিছিল করতে হচ্ছে, চাকরির জন্য অনশনে করতে হচ্ছে, চাকরির জন্য সারা রাত ধরে পুলিশের মার খেতে হচ্ছে। যারা পরীক্ষা দেয়নি, যারা পরীক্ষায় পাস করেনি, টাকার বিনিময়ে তারা পাবে চাকরি। আর আপনার আমার বাড়ির ছেলে মেয়ে তৃণমূলের কংগ্রেসের সিপিআই হোক, সাধারণ মানুষ তার কোনো ব্যবস্থা থাকবে না। ভয়াবহ ধরা পড়ছে, ধরা পড়ছে, বহু বড় লোক ধরা পড়ছে। রণনীতি একটা নেতা, তারা সেও ধরা পড়ছে, বীরভূমের নেতা সেও ধরা পড়ছে, বীরভূমের নাম তার নিয়ে ধরা পড়ছে। যত বড় তৃণমূলের নেতা তত বড় চোর, যত বড় তৃণমূলের নেতা তত বড় লুটেরা। এইরকম একটা জায়গায় আমাদের রাজ্যটাকে পরিণত করেছে যারা তাদের রাজ্য। যারা চুরি করে তাদের বলে চোর, যারা ডাকাতি করে তাদের বলে ডাকাত, যারা পাচার করে তাদের বলে পাচারকারী, যারা ধর্ষণ করে তাদের বলে ধর্ষক। আর যারা একই সাথে চোর, ডাকাত, পাচারকারী এবং ধর্ষক, তাদের একটাই নাম তৃণমূল কংগ্রেস। দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য। বীরভূমের সবাই গেলে বাড়ির পয়সা, গরুর পয়সা, পাথরের পয়সা, ভাইপোর নেতৃত্বে সবার পয়সা কি বার্তা এবং তার সরকারি ব্যবস্থা। ওদিকে কেউ চাকরি তবে না করবে, তার সঙ্গে কি ছিল আমার ভালো ভালো বলবে। একেবারে নির্দিষ্ট এই জায়গা দিয়ে যেতে হবে
পাঁচজন কাটে আগামী 50 জনের টাকা লুট দেখতে চলে যাওয়ার পরে সে লুটের হাত বদল হয়েছে, লুট কিন্তু বদল হয়নি। যারা ব্যবসায়ী সাধারণ মানুষ যারা তারা গেলে করছে ওই মন বাইরে ঘুরতে ঘুরতে সাধারণ মানুষ কিনছে তারা বলে চাপ করছে ভয়াবহ লুট। আপনি দেখেছেন আজকে সন্দেশকারী আদিবাসীদের সঙ্গে উঠাও গরিব মানুষ তার জমিতে লড়ে যাও, মহিলা তার উপর নির্যাতন ভয়াবহ। আর এই সব কিছুর মধ্যে এক জেলা পরিষদ সদস্য উত্তম, 2 জেলা পরিষদ সদস্য শিবু, 3 জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শাহজাহান। ওখানে শেষ না, 56 দিন ধরে শাহজাহানকে ক্লিয়ার আই পাওয়া যায়নি, লুকিয়ে রাখা হয়েছে, লোপাট করানো হয়েছে। কেন? ভাড়া পড়ে গেলে বিপদ, ওখানকার টাকা ঘুরতে ঘুরতে গায়ে গায়ে ধাবার, ভাইপোর ক্ষোভ হয়ে সেই টাকা যায় কালীঘাট। ভাইপো সব ধরা পড়বে, আপনি অপেক্ষায় থাকুন। এই লুঠেরাদের বিরুদ্ধে আমাদের লড়াই যেমন দিল্লির বিজেপির বিরুদ্ধে, তেমন বাংলার তৃণমূলের বিরুদ্ধে, এবং প্রত্যেককে হাতে কড়া পরিয়ে জেলে পাঠানো পর্যন্ত মানুষের লড়াই কোনদিন থামতে পারে না। আর সেই লড়াইও গ্যারান্টি দিতে পারে একমাত্র লাল ঝান্ডা, অন্য কারোর পক্ষে তা সম্ভব না। নাড়ু ফেলার কোনো কারণ আপনি টাকা চাচ্ছি মানুষ যাবে না, মানুষ খাবে কি, মানুষ বাড়বে কিভাবে? বাপর চলে যাওয়ার পরে গল্প করে আলুর দাম 4 গুণ, চালের দাম 2.5 গুণ, সবজি, পেট্রোল, ডিজেল, রান্না গ্যাস, কেরোসিন, ওষুধ, গরিব মানুষের উপার্জন নেই, বয়স্ক মানুষ রিটায়ার করেছে, পেনশনের টাকা ব্যাংকে রেখেছে, ওখান থেকে সুদ পাবেন, সুদের টাকা করছে, খরচ বাড়ছে, মানুষ যাবে কোথায়? মুদ্রাস্ফীতি একটা ভয়াবহ জায়গা থেকে বয়স্ক মানুষ 2000, 3000, 4000, 5000 টাকা ওষুধের খরচ। আমরা তখন বলেছিলাম যেভাবে দিল্লি সরকার চলছে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যাবে। আমি শুনলাম দিল্লি সরকার তার রিপোর্ট, রিজার্ভ ব্যাংক তার রিপোর্ট, আন্তর্জাতিক সংস্থা তার রিপোর্ট কি 2-5 টাকা ছেড়ে ভবিষ্যৎ ধরে যে ব্যাংকে জমিয়ে রেখেছেন, মেয়ের বিয়ে হবে বলে 2-5 হাজার টাকা জমিয়ে রেখেছেন, গত 3 বছরে জমানো টাকা অর্ধেক মানুষকে ভাবতে হয়েছে সংস্কার চালানোর জন্য। ধার বাড়ছে, গ্রামের সাধারণ মানুষ, শহরের সাধারণ মানুষ, তারা ধার বাড়ছে, তারা সঞ্চয় ভাবছে, মানুষ যাবে কোথায়? দেউলিয়া হয়ে যাবে। এর দায় যেমন রাজ্য সরকারের, এর দায় তেমন দিল্লি সরকারের, এ নিয়ে কোনো সন্দেহ রাখতে পারে না। সংসার চলছে হিমশিম, কোথায় কাজের খবর? দিল্লি সরকার বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি, কি হয়েছে? একে প্রায় কলকাতা বন্ধ হয়েছে, নতুন শিল্প ভারতবর্ষে নেই, তাদের কোনো ব্যবস্থা নেই। চাকরি কন্ট্রাক্টর 5,000-7,000 টাকা, লেখাপড়া ছেলে মেয়ে বিকল্প পাচ্ছে না, তার ভিতরে ঘুরে বেড়াচ্ছে পশ্চিমবঙ্গের সব মিলিয়ে 3.5 লক্ষ মাস্টারি শূন্য পদ ফাঁকা, কর্মচারী 6.5 লক্ষ শূন্য পদ ফাঁকা, নিয়োগ করা হচ্ছে না, সে নিয়োগের টাকা লোপাট করা হচ্ছে, তাদের যে প্রাপ্য সে প্রাপ্য দেওয়া হচ্ছে না, সে টাকা লোপাট করা হচ্ছে। আর আজ কাগজ জুড়ে প্রথম পাড়ায় বড় বড় করে ছবি, একবারে কোটি কোটি টাকা, শুধু মুখ্যমন্ত্রীর ছবি দাও আর মুখ্যমন্ত্রীর হোর্ডিং দাও। উনি আগে লিখতেন সবকিছু তলায় সততার প্রতীক মমতা, আপনি চলেছেন রাস্তায় ঝুলছে সততার প্রতীক, দেয়ালের কাগজ থেকে ঝুলছে সততার প্রতীক। আর এখন আমরা অনেকবার চ্যালেঞ্জ করেছি যে হে মুখ্যমন্ত্রী, আপনি কি দয়া করে আরেকবার সেই পুরোনো হোর্ডিংকে দাঁড়াতে পারেন? আপনার বড় বড় ছবি তার তলায় লেখা সততার প্রতীক মমতা। এই চ্যালেঞ্জ গ্রহণ করার হিম্মত মমতা ব্যানার্জি হয়নি, যদিও পোস্টার লাগান, উনি চ্যালেঞ্জ
এমনকি ওর দলের সমর্থক মানে ছেলেরা পর্যন্ত ছেড়ে ফেলে দিয়েছে। এত বড় অসততা এ বাংলা মানুষ কখনো দেখে। আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া স্কুল বন্ধ, আমাদের যুবকদের কাজ নেই, পরিবেশ নেই, অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে। স্ত্রী পুত্র পরিবার ছেড়ে, বউ বাচ্চা ছেড়ে আমাদের রাজ্যের মানুষ ভিন্ন রাজ্যে ঘুরে বেড়াচ্ছে কেন? একদিকে দুর্নীতি ভালো, আরেকদিকে মূল্য জিনিসের দাম ভয়াবহ, আরেকদিকে আমাদের কাজের বাজার ভয়াবহ। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি আপনাদের শুধু মনে করিয়ে দিই, যখন পশ্চিমবাংলায় বামফ্রন্ট ছিল না, বামফ্রন্টের 34 বছর, ওরা বলে উন্নয়নের জোয়ার রয়েছে। কিসের জোয়ার? যখন বামফ্রন্ট পশ্চিমবাংলায় ছিল না, গ্রামের মানুষের পেটে দুবেলা ভাতের ব্যবস্থা ছিল না। সন্ন্যাসের ছেলেমেয়েরা বিশ্বাস করবে না, পুরো মানুষটা জানে। যখন বামফ্রন্ট ছিল না, গ্রামের পানীয় জলের ব্যবস্থা ছিল না, পুকুরে জলের ভর্তি বেড়ে যেত। যখন বামফ্রন্ট ছিল না, গ্রামের যাতায়াত যোগাযোগ, রাস্তাঘাট কাদা গদ। আমি না বলছি রামপুরহাটে শহরের মতো দু একটা জায়গা বাদ দিয়ে গোটা বীরভূম জেলা কোথাও একটু একটু ব্যতিক্রম ছাড়া বিদ্যুতের পোস্ট ছিল না, খুঁটি ছিল না, বিদ্যুতের তার ছিল না। গোটা পশ্চিমবাংলাকে আলোকে উজ্জ্বল করেছে যে তার নাম বামফ্রন্ট, তার মুখ্যমন্ত্রীর নাম জ্যোতি বোস। সেই সংখ্যাটাই আমাদের অভিভাবক, যারা মানুষকে রয়েছে, যারা পঞ্চায়েত তৈরি করেছে, যারা ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করেছে, যারা আমাদের যুবকদের বাইরে পর দাঁড় করিয়েছে, আর যারা আমাদের কৃষকদের অবহেলা করেছে। নিজেদের অধিকার লড়াই করে রক্ষা করতে হয়। সেই বামফ্রন্টে অন্য কোন বিকল্প নেই, থাকতে তো পারে না। খুব খারাপ, খুব খারাপ অবস্থা। এখন মাঝে মধ্যে তৃণমূল টাকাবাজি করছে, আর কেউ তো এসে আমাদের বসে চলবে না, তোমরা সব উৎপকার কর, ভেঙে যাও আমাদের থেকে। সিএ নাম শুনেছেন? হ্যাঁ দেবো না। সিএ মানে তোমার ঠাকুরদার জন্মের কাগজ দেখাও, তবে তুমি ভাঙের নাগরিক হবে। আমার ঠাকুরদার জন্মের কাগজ দেখতে চেয়েছে দিল্লির বিজেপি। আমার বাপ ঠাকুরদার কোথায় ছিল, কিভাবে আসলো, কিভাবে বড় হয়েছে, 2 পুরুষ 3 পুরুষ 5 পুরুষ ধরে তার কাগজ দেখতে চেয়েছে। আর দেখে আমাদের উৎপাদিত মানুষ, আমাদের সংখ্যালঘু মানুষ, আমাদের গরিব মানুষ, তাদের চোখ লাগিয়ে বলছে বাপ ঠাকুরদার কাগজ জোগাড় করো, তাহলে তোমাকে দেশ থেকে ভাগ করো। আসামের মানুষকে বেনাগরিক করেছে বিজেপি। শুনে রাখুন, যতদিন পশ্চিমবাংলায় জ্যোতি বোস ছিল, দুর্ধর্ষের খরচা ছিল, কোন মোদী, কোন অমিত শাহ বাপের ক্ষমতা হয়নি। আমরা গরিব মানুষ দিয়েছে চোখ রাখাবার বাপের ক্ষমতা কোনদিন কখনো মোদী শাহ হয়নি। তার করছে পশ্চিমবাংলায় করে বিজেপি হয়েছে। এখন বলছে বিজেপিকে ঠেকাতে হবে, এসব তৃণমূলকে ঠেকাতে হবে, এসব বিজেপি। আমি বলছি ভুল, ভুল। যতক্ষণ পশ্চিমবাংলায় তৃণমূল ছিল না, গ্রামের পঞ্চায়েতে পর্যন্ত বিজেপি কোনদিন জেতেনি। তৃণমূল না থাকলে বিজেপি আসত না। তৃণমূল আছে, তাই বিজেপি এসে হারিয়ে হয়েছে। আপনি গ্রামের মানুষ, বাগানে যদি ঘাস চলে যায়, আপনি বেড়া দিয়ে আটকে রাখতে পারবেন না। গরু লাগিয়ে আপনার বাগানে ঘাসের সন্ধানে আসবে। যদি গরুকে ঠেকাতে হয়, তাহলে বাগানের ঘাস মিলিয়ে দিতে হবে, বাগানের ঘাস রাখা যাবে না। পশ্চিমবাংলায় তৃণমূল যতক্ষণ থাকবে, ততক্ষণ ঘাসের লোভে গরু বিজেপি আসবে। পশ্চিমবাংলায় তৃণমূলকে আমরা যদি অবসান ধরাতে পারি, বিজেপির কোন চান্স পশ্চিমবাংলায় নেই, কোন চান্স পশ্চিমবাংলায় থাকতে পারে না। আজ প্রার্থী এলাকায় মনে রাখবেন যে তৃণমূল হ্যাঁ দেবো না, বিজেপি প্রার্থী তৃণমূলের, হ্যাঁ তৃণমূলের বিজেপি বন্ধ প্রার্থী তৃণমূল, বিজেপি রাজনীতি
প্রার্থী তৃণমূল, এমএলএ রানাঘাটে বিজেপি, প্রার্থী তৃণমূলের। লিখে রাখুন, এই তালিকা প্রকাশ করার আগে মমতা ব্যানার্জির টিম মারফত নরেন্দ্র মোদীর পারমিশন নিয়ে, তার সঙ্গে পরামর্শ করে, বিজেপির পরামর্শ নিয়ে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। আর ওখানে এসে বলছে বাংলা, জয় বাংলা, বাংলা এরা জানে না, এমন প্রার্থী তৈরি করা হয়েছে যারা বাংলার ভাষা জানে না, বাংলার ভূগোল জানে না, বাংলার মা বোনদের জানে না, বাংলা শব্দ উচ্চারণ করতে জানে না, জীবনে কোনদিন বাংলায় ছিল না, তাদের বাংলায় প্রতিনিধি বলেছে, কারণ দিল্লি তাদের বলেছে এইসব প্রতিনিধি করতে হবে যারা তৃণমূলের হয়ে দিতে বিজেপির দিকে চলে যাবে, বিজেপির দিকে চলে যেতে পারে। আমি সেই কারণেই বলছি এই নির্বাচন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। বাংলাকে দুর্নীতি মুক্ত করতে হবে, তৃণমূল মুক্ত করতে হবে। আর যদি করতে পারি, দেশকে বিজেপি মুক্ত করতে আমাদের কোনো অসুবিধা হবে না। তৃণমূলের বিরুদ্ধে বিজেপি না, বিজেপির বিরুদ্ধে তৃণমূল না, দুয়ের বিরুদ্ধে লড়াইতে সামনে থাকতে পারে বামপন্থীরা। মানুষ পঞ্চায়েতের ভোট না, গোটা পশ্চিমবঙ্গে তৃণমূলের ভোট কমেছে। এত বাড়াবাড়ি করার পরেও তৃণমূলের ভোট কমেছে, বিজেপির ভোট কমেছে 16 লাখ, 22% নেমে এসেছে। আর বামপন্থীদের নাকি দেখা যাচ্ছিল না চোখে। আর তৃণমূল বলছে লাল ঝান্ডার কথা, বিজেপিও বলছে লাল ঝান্ডার কথা। কেন বলছে? পঞ্চায়েতের মানুষ জান দিয়ে বুথ দখল রেখেছে। যদিও গণনার সময় ওরা গণনা করতে দেয়নি, তার মধ্যেও বামপন্থীদের পশ্চিমবাংলায় ভোট বেড়েছে 12 ভাগ। তৃণমূল বাড়েনি, বিজেপি কমেছে, বামপন্থীরা বেড়েছে। স্পষ্ট ইঙ্গিত এই লোকসভা নির্বাচন যা সভ্যতা করছে পঞ্চায়েতে, তার স্তর তুলবে ঘরে ঘরে, বীরভূমি হোক আর বোলপুরি হোক, মানুষ তাকে ছেড়ে কথা বলতে না। পঞ্চায়েতে যে লুট করেছে তার শোধ তুলে কথা বলবো এবারে এই লোকসভা নির্বাচনে। অপেক্ষায় থাকুন, পাবে না। যারা মনে করেছিল শাহজাহান শিবু শেষ কথা, পুলিশ বলে দিত শাহজাহান শিবুর কাছে চলে যাও, পুলিশ বলে দিত না, কথা শুনতো না। যখন একবার মামুনরা বেরিয়ে পড়লো, তখন সেই শিবু শাহজাহান জেলে চলে গেল। মুখ্যমন্ত্রী ঠেকাতে পারলেন না, গ্রামের মানুষ শক্তিশালী হয়ে ঢুকিয়ে দিল। সন্ত্রাসের বিরুদ্ধে লুটতে হয়, কি হবে? আসলে বলছি, কান খুলে শুনে রাখুন, কান খুলে শুনে রাখুন। 1 পয়সা 2 পয়সা তৃণমূলের খুচরো মাস্টাররা শুনে রাখুন। মুখ্যমন্ত্রী বলেছিলেন বীরভূমের বাঘ, আমরা বলেছিলাম বাঘ যদি হয় হয় যাবে জঙ্গলে, না হলে যাবে খাঁচায়। বীরভূমের কেসটা এখন তিহার জেলে খাঁচা বন্দি হয়ে রয়েছে। মমতা ব্যানার্জি, মোদীজি, মামা পিসির সবাই মিলে অনুব্রতকে ঠেকে রাখতে পারেনি, তার জেলে যাত্রা করতে হয়েছে। শাহজাহান একজন বলেন স্বাধীনতা সংগ্রাম তৃণমূলের, মুখ্যমন্ত্রী বলেন রয়্যাল বেঙ্গল টাইগার। আমি বললাম রয়্যাল বেঙ্গল টাইগার হলে তার জায়গা হবে সুন্দরবনের জঙ্গলে অথবা খাঁচায়। 56 দিন ধরে আটকে থাকা পর বাবারও বাবা আছে, রাজ্য পুলিশের বাবা যদি ডিজি হয় তারও বাবা আছে, কোর্ট আছে, প্রয়োজনে মানুষের লড়াই আর কোর্ট, এই দুয়ে মিলিয়ে সেই শাহজাহান তাকে জেলে যেতে হয়েছে। এত বড় বড় শাহজাহান অনুব্রত মমতা ব্যানার্জি তাদের ঠেকাতে পারেনি। কান খুলে শুনে রাখুন, 1.5 পয়সা তৃণমূলের মাস্টাররা কেউ ভুলেও আপনাদের দিকে ফিরে তাকাবে না। মানুষ যখন গর্জন করে উঠবে, সেই গর্জন নিজেদের মতো হবে না। মানুষ যখন গর্জন করে উঠবে, সেই গর্জন সন্দেশকারীর মতন হাতে লাঠি, হাতে ঝাঁটা তাই নিয়ে তারা করবে, তারা পালিয়ে বাঁচবার মতন জায়গা পাবেন না। এই কথাটা কেন খেয়াল থাকে। শান্তিতে মানুষকে চলতে দিতে হবে। ঐক্যবদ্ধ মানুষ, তার বিকল্প নেই। সেই মানুষ থেকে আমাদের জেলার মানুষ চলবেন।
এই ভাবে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা আমি শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।